Assalamu alaikum. Welcome my channel and thanks for click my video. Dear subscriber, আবারও নতুন সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। 2024 সালের আজকের সিরিজ টিউটোরিয়ালটি হলো ল্যাকটা মডারিস V8R1 ট্রেনিং প্যাকেজ। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন ল্যাকটা মডারিস V8R1। এই V8R1 এর একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি স্টেপ বাই স্টেপ সিরিজ টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি একদম বিগিনারদের জন্য। আপনারা যদি আমার এই ভিডিওগুলোকে নিয়মিতভাবে দেখেন তাহলে আপনার জন্য এই ভিডিওগুলোই যথেষ্ট হবে। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশনটি পাওয়ার জন্য। সে সাথে ভিডিওগুলোকে বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই সফটওয়্যারের কাজগুলো শিখতে পারে। আর যদি আপনি পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং ভিডিওতে কমেন্টস করুন। তো প্রিয় ডপার, ভিডিওর শুরুতেই আমি ল্যাকটা মডারিস সফটওয়্যার যে কয়েকটি অংশ আছে সেগুলির সাথে পরিচিত হব। এটি হলো মূল মডেল ফাইল মডারিস V8R1। এটি দিয়েই কিন্তু প্যাটার্ন তৈরি কাজ করা হবে। এরপর দেখতে পাচ্ছেন মার্কার মার্কিং V6R2 এবং মার্কার ম্যানেজার V6R2, সাথে আরেকটি আছে জাস্টপ্রিন্ট V2R3। তো প্রিয় ডপার, প্রথমত আমরা এখান থেকে এই মডেল ফাইল নিয়ে কাজ করব এবং এটি দিয়ে আমরা প্যাটার্ন তৈরি করা শিখব। এরপর জাস্টপ্রিন্ট, মার্কার মার্কিং, মার্কার ম্যানেজার এগুলোর কাজ পরে। তো প্রিয় ডপার, এখান থেকে আমি একটি নতুন ফোল্ডার তৈরি করব। নিউ, এখান থেকে একটি ফোল্ডার নিলাম। এই ফোল্ডারটির নাম দেব আমি ল্যাকটা মডারিস V8R1 ট্রেনিং প্যাকেজ। ল্যাকটা ট্রেনিং প্যাকেজ 10NING ট্রেনিং প্যাক। আমরা এই সফটওয়্যারটি শেখাতে গিয়ে যে কাজগুলো করব সেগুলোকে এই ফোল্ডারের মধ্যে সেভ করব, এজন্য আমি তৈরি করে নিলাম। তো প্রিয় ডপার, আপনারা হয়তো জানেন যে ল্যাকটা মডারিস সফটওয়্যার দিয়ে প্যাটার্ন তৈরি করার পূর্বে এই সফটওয়্যারটিকে প্রথমে প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত করে নিতে হয়। যেমন একটি ফোল্ডার তৈরি করতে হয়, নতুন একটি মডেল নাম দিতে হয়, অ্যাক্সেস পাথ করতে হয়, সর্বোপরি সেভ করতে হয়। তো প্রিয় ডপার, চলুন আজকের ভিডিওতে আমরা এই ল্যাকটা মডারিস সফটওয়্যারটিকে প্যাটার্ন তৈরি করার জন্য কিভাবে প্রস্তুত করতে হয় তা শিখব। ধরুন আমার হাতে একটি ফাইল এসেছে, আমি প্যাটার্ন তৈরি করব ল্যাকটা মডারিস সফটওয়্যার দিয়ে। তো শুরুতে আমরা ডেস্কটপ থেকে একটি ফোল্ডার তৈরি করে নেব স্টাইল নম্বর দিয়ে, যেই স্টাইলটি ফাইলের মধ্যে দেওয়া থাকবে। এক একটি স্টাইলের জন্য এক একটি আলাদা ফোল্ডার তৈরি করে নেব এবং প্রত্যেকটি ফোল্ডারের মধ্যে আলাদা আলাদাভাবে প্যাটার্নগুলোকে সেভ করব। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। এই ফোল্ডারের মধ্যে ল্যাকটা মডারিসের সমস্ত স্টাইলগুলোকে আমি সেভ করব। তো আমি এই ফোল্ডারটিকে ওপেন করেছি। এবার এখানে আরেকটি ফোল্ডার নেব, এখানে সেই স্টাইল নম্বরটি দিব যেই স্টাইল নম্বর দিয়ে আমি প্যাটার্ন তৈরি করব। সুতরাং এখানে আমি স্টাইল নম্বর দিব, ধরুন আমি একটি টি শার্টের প্যাটার্ন তৈরি করব, আমি নাম দিলাম TEE001। এটি আমার স্টাইল নম্বর। তো আমার ফোল্ডার তৈরি কাজ শেষ। এবার এটিকে আমি মিনিমাইজ করে রাখতে পারি অথবা ক্লোজ করে দিলাম। এরপর আমরা ল্যাকটা মডারিসের এই মডেল ফাইলটিকে অন করব। তো আমার মডেল ফাইলটি অন হয়ে গেছে। মডেল ফাইলটি অন হওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে ফাইল।
এখান থেকে নিউ, এই নিউ অপশনে এসে আপনি যেই স্টাইল নম্বর দিয়ে একটি ফোল্ডার তৈরি করেছেন, অর্থাৎ যেই স্টাইল নম্বরে একটি প্যাটার্ন তৈরি করতে চান সেই স্টাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন। আমার স্টাইল নম্বরটি হলো TEE001। দেখতে পাচ্ছেন মডেল ফাইলটি চলে এসেছে। এই মডেল ফাইলটি কখনো ডিলিট করা যাবে না, আর এখানে কোনো কাজও করা যাবে না। আমাকে নতুন একটি শীট নিতে হবে। শীট নেওয়ার জন্য আমরা চলে যাব শীট, এখান থেকে নিউ শীট। তো দেখতে পাচ্ছেন শীট চলে এসেছে। এবার যদি আমি কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার মডেল এবং এ হলো শীট। তো শীট এবং মডেল দুটি ফাইল চলে আসলে এখানে কিন্তু কোনো ইনফরমেশন নেই। এই ইনফরমেশনগুলো দেখার জন্য বা মডেল এবং পিসের তথ্যগুলো দেখার জন্য আমাকে আরও দুটি ফাংশন অন করে নিতে হবে। এর জন্য আমাকে চলে যেতে হবে ডিসপ্লে। ডিসপ্লে থেকে সাইজ এবং টাইটেল ব্লক, এই দুটি ফাংশনে টিক দিয়ে নিতে হবে। তো প্রিয় ডপার, এই কাজ দুটিকে আপনি কিবোর্ড থেকে শর্টকাট দিয়ে করতে পারবেন। Ctrl+U এবং F10। Ctrl+U এবং F10 বাটনটি প্রেস করলে এই দুটি ফাংশন অন হয়ে যাবে। আমি যদি ডিসপ্লে থেকে আবারও দেখি, দেখতে পাচ্ছেন টাইটেল ব্লক এবং সাইজ। আমি এই দুটিকে অফ করে দিলাম। এবার যদি আমি কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আবারও চলে এসেছে। তো এখানে মডেল এবং সাইজ একসাথে চলে এসেছে, কারণ আমি একবার অন করেছিলাম। আপনি যখন একদম নতুনভাবে এই মডেল ফাইলটি অন করবেন তখন প্রথমে Ctrl+U এবং F10 দুটি ফাংশনকে চাপতে হবে, তাহলে এই দুটি ফাংশন অন হয়ে যাবে। তো আমাদের মডেল এবং শীট চলে এসেছে। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো, আমরা যে ফাইলটি থেকে প্যাটার্ন তৈরি করব সেই ফাইলের মধ্যে অবশ্যই একটি সাইজ থাকবে না। অবশ্যই স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, অথবা বাচ্চাদের জন্য যদি হয় তাহলে 2T, 3T, 4T, অথবা 30, 32, 36, 48 এরকম টেবিল দেওয়া থাকবে। তো সেই টেবিলটি আমাদেরকে তৈরি করে নিতে হবে। টেবিল তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে নোটপ্যাড। তো আমরা এখান থেকে নোটপ্যাড অন করলাম। এই নোটপ্যাডে আসার পর আমরা এখানে টাইপ করব আলফা, স্মল লেটার আলফা। আমি আলফা টাইপ করেছি। এরপর এখান থেকে এন্টার ক্লিক করব। এখানে আমাদের সাইজগুলো দিতে হবে। ধরুন আমার সাইজ হলো স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তাহলে আমি ক্যাপিটাল লেটার দিয়ে স্মল দিব। এরপর মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল। এখান থেকে আমরা যে সাইজটিকে বেসিক সাইজ বা বাস সাইজ, অর্থাৎ যে সাইজটি থেকে আমরা প্যাটার্ন তৈরি করব সেই সাইজটির সামনে একটি স্টার চিহ্ন দিয়ে দেব। আমরা যদি এই সাইজ টেবিলের মধ্যে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 10 সাইজটি হোয়াইট কালার। তো এখান থেকে আমরা যেই সাইজটির সামনে স্টার চিহ্ন দিলাম এই সাইজটি কিন্তু এই হোয়াইট কালার হবে এবং এটি হলো বেসিক সাইজ। তো আমার সাইজ টেবিল দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করব। আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে যেখানে আমরা সাইজ টেবিলটিকে সেভ করব। তো আমি ডেস্কটপে ফোল্ডার তৈরি করেছি, আমি ডেস্কটপে যাব। এখান থেকে লেকটা ট্রেনিং, যেহেতু আমার সমস্ত ফাইলগুলো এর মধ্যে সেভ করব, সুতরাং এখান থেকে আমি একটি নতুন ফোল্ডার নেব। ফোল্ডার এর নাম দেব সাইজ টেবিল।
SIZE, সাইজ টেবল TABLE। এই সাইজ টেবিল নাম দিলাম। আমার যত ধরনের সাইজ তৈরি করব আমি কাজ শেখাতে গিয়ে কিংবা আমরা কাজ শিখতে গিয়ে সবগুলো এই সাইজ টেবিলের মধ্যে সেভ করব। তো এখানে আমি একটি টেবিল নাম দেব। এই টেবিল নামটি আমি এমনভাবে দিব যে আমি যেন পরবর্তীতে এই টেবিলটি দেখলেই চিনতে পারি যে এখানে স্মল থেকে XXL পর্যন্ত সাইজ আছে এবং বেসিক সাইজটি হলো মিডিয়াম। সুতরাং এখান থেকে আমি যেভাবে টেবিল নেব, আমার প্রথম সাইজটি হলো স্মল, এরপর একটি মাইনাস চিহ্ন অথবা সমান চিহ্ন দিতে পারেন। তো আমি মাইনাস চিহ্ন দিলাম। এরপর আমার বেসিক সাইজ হলো মিডিয়াম, এরপর আবারও একটি চিহ্ন দিলাম, লাস্ট সাইজ হলো XXL। তাহলে এই টেবিলটি যখন আমরা দেখব তখন কিন্তু চিনতে পারবো যে এখান থেকে স্মল থেকে XXL পর্যন্ত সাইজ এবং বেসিক সাইজটি হলো মিডিয়াম। এবার আমি এখান থেকে সেভ। তো আমার ফাইলটি সেভ হয়ে গেছে। এবার আমি এটিকে ক্লোজ করে দিতে পারি। এবার আমাকে যে সাইজটি তৈরি করলাম সেই সাইজ টেবিলটি এখানে নিয়ে আসতে হবে। সাইজ টেবিলটি নিয়ে আসার জন্য আমরা চলে যাব F7। এ হলো F7। এই F7 বাটনে ক্লিক করার পর এই অপশনগুলো চলে আসবে। আমরা এখান থেকে IMPEBT এটিকে সিলেকশন করব। এটিকে সিলেকশন করে এই টেবিলের মধ্যে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন দিস অ্যাকশন মেবি হ্যাজ কনসিকুয়েন্স ইন দ্য মডেল কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এই যে মেসেজটি এসেছে এই মেসেজটি আসবে না যদি আমরা একটি সেটিং করি। তো এখান থেকে আমরা ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর আমরা চলে যাব ডেস্কটপ থেকে ট্রেনিং প্যাকেজ এবং দেখতে পাচ্ছেন আমার সাইজ টেবিল। যে সাইজ টেবিলটি আমি তৈরি করেছিলাম এটি আমি সিলেকশন করলাম এবং ওপেন। আমার সাইজ টেবিলগুলো চলে এসেছে এবং বেসিক সাইজটি মিডিয়াম হোয়াইট কালার। তো আমি যে সেটিংটি কথা বলেছিলাম, এই যে বাম সাইডে কোনা ভাঁজ করা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ডিঅ্যাক্টিভ আর্নিং মেসেজ যদি আমি এখানে টিক দিয়ে রাখি তাহলে এই টেবিলে ক্লিক করার পর যে মেসেজটি এসেছিল সেটি আসবে না। এবার যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি সাইজ টেবিলে চলে এসেছে, কোনো মেসেজ আসেনি। তো আমাদের সাইজ টেবিলটি চলে আসার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে দেখতে হবে আমরা যেই প্যাটার্নটি তৈরি করব সেই প্যাটার্নটি ইঞ্চির মাপে তৈরি করব না সিএম এ তৈরি করব। তো ধরুন আমরা সিএম এর মাপে প্যাটার্ন তৈরি করব, তাহলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে প্যারামিটার, অথবা প্যারামিটারটিকে আমরা পরে সিলেকশন করি। এ পর্যায়ে আসার পর আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব অ্যাক্সেস পাথ। এখান থেকে আমাকে আমরা যে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করেছি সেই ফোল্ডারটিকে সিলেকশন করে দেখিয়ে দিতে হবে। তো ডেস্কটপের মধ্যে আমার ল্যাকটা ট্রেনিং প্যাকেজ এ হলো আমার T001, এটিকে সিলেকশন করলাম, ওকে। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার এখান থেকে কিছু অপশন আছে, ডান সাইডে দেখতে পাচ্ছেন ডাবল কোটেশন, আমরা এই অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সবগুলো ঘরে চলে গেছে। যদি না যায় তাহলে সিঙ্গেলে এই ঘরগুলিতে ক্লিক করে দিবেন, তাহলে অবশ্যই চলে আসবে। এরপর এখান থেকে ওকে। এবার আমি এখান থেকে আবারও চলে যাব ফাইল সেভ, আবারও ফাইল সেভ এবং কন্টিনিউ। এবার আমি শুরু থেকে এ পর্যন্ত যে কাজগুলো করেছি অলরেডি একটি মডেল ফাইল কিন্তু আমার কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেছে। আমি যদি ফাইল থেকে অন করি ওপেন মডেল, এই দেখতে পাচ্ছেন আমার মডেল ফাইলটি এখানে সেভ হয়ে গেছে।
এখন যদি আমরা এই মুহূর্তে এই সফটওয়্যারটিকে বন্ধ করে অন্য কোথাও চলে যাই, আমরা পরবর্তীতে যখন আসবো তখন এই সফটওয়্যারটি অন করে ফাইল থেকে ওপেন মডেল থেকে এই ফাইলটিকে অন করে এখান থেকে আমরা কাজ শুরু করব। এ পর্যায়ে আসার পর আমাদেরকে প্যারামিটার সিলেকশন করে নিতে হবে আমরা যে মাপে কাজ করব, যদি সিএমএ অথবা ইঞ্চিতে। তো ধরুন আমি সিএমএ কাজ করব, আমি চলে যাব প্যারামিটার, এখান থেকে দেখতে পাচ্ছেন ইঞ্চি সিলেকশন করা আছে। এরপর ইঞ্চির 3টি অপশন আছে, ইঞ্চি অ্যান্ড 10, ইঞ্চি অ্যান্ড 32, ইঞ্চি অ্যান্ড 60। তো প্রিয় ডপার, আপনি যেই মাপে কাজ করতে বেশি পছন্দ করেন আপনি সেটিকে বেছে নেবেন। আমি সাধারণত ইঞ্চি অ্যান্ড 10 এই অপশনটি সিলেকশন করে কাজ করে থাকি। আর যদি সিএমএ কাজ করেন তাহলে এখান থেকে সিএম সিলেকশন করে দিব। এরপর আমরা আবার চলে যাব প্যারামিটার, এখান থেকে এই যে স্কেল ইউনিট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এই জায়গায় ক্লিক করব। এখান থেকে যে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ স্কেল, এই অপশনটি সিলেকশন করা আছে, যদি না থাকে আমি এটিকে সিলেকশন করে দিব। এবার আমাদের মডেলিস্টটি কিন্তু প্যাটার্ন তৈরি করা প্রস্তুত। তো প্রিয় ডপার, এই কাজগুলো যদি আপনি না করে নেন তাহলে কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারবেন না। অবশ্য আপনি চাইলে এই কাজগুলো পরবর্তীতে বা প্যাটার্ন কিছু দূর করার পর তৈরি করে নিতে পারবেন, তবে এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। আপনাকে নতুন ফাইল সেভ করার জন্য নতুন ফোল্ডার তৈরি করতে হবে, ফাইলে এসে নতুন নাম দিতে হবে। এরপর ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং সাইজ টেবিলটি অন করে নিতে হবে। ফাইল থেকে অ্যাক্সেস পাথ করে ফোল্ডারটিকে দেখিয়ে দিতে হবে এবং প্যারামিটার থেকে আপনাকে ইঞ্চি অথবা সিএম সিলেকশন করে নিতে হবে। এরপর আপনি ফাইলটিকে সেভ করে দিবেন, তাহলে ঠিক একটি মডেল ফাইল যেভাবে আমি সেভ করেছি এভাবে একটি মডেল ফাইল সেভ হয়ে যাবে। এখন আপনার মডেলটি সম্পূর্ণ প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। তো প্রিয় ব্যাপার, এখান থেকে এই যে মডেল এবং শীট দুটি ফাইল আছে, এখান থেকে আপনি চাইলে একাধিক শীট আপনি নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 4টি শীট চলে এসেছে। এই শীটগুলোকে আমি ডিলিটও করে দিতে পারবো। আমি শীট থেকে এই ডিলিট, এরপর এখান থেকে শীটগুলোতে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, কিন্তু মডেলটি কখনোই ডিলিট হবে না। অর্থাৎ শীট নেওয়া যাবে, ডিলিট করা যাবে, কিন্তু মডেল নেওয়া যাবে না, ডিলিটও করা যাবে না। তো প্রিয় ব্যাপার, আমাদের মডেলিস্টটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। আমি আবারও বলে দিচ্ছি, ল্যাকটা মডেল সফটওয়্যার দিয়ে কাজ করার জন্য শুরুতেই একটি ফোল্ডার তৈরি করে নেবেন যেখানে আপনার প্যাটার্নগুলোকে সেভ করবেন। এরপর আপনার কাঙ্ক্ষিত স্টাইল নম্বর দিয়ে একটি ফোল্ডার করে নেবেন, যেমন আমি নাম দিয়েছি T001। এরপর এখান থেকে মডেলিস্টটিকে অন করবেন। এ হলো আমার মডেল ফাইল। এই মডেল ফাইলটিকে অন করার পর সরাসরি চলে যাবেন ফাইল, এখান থেকে নিউতে গিয়ে আপনার স্টাইল নম্বরটি দিবেন। তো যেহেতু আমি আগে দিয়েছি সুতরাং এখান থেকে যদি আমি নতুন স্টাইল নম্বর দিতে চাই তাহলে নো ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখন চাইলে এখানে আমি নতুন স্টাইল নম্বর দিতে পারবো। আর যদি নতুন কোনো ফোল্ডার তৈরি করে নেই এবং নতুনভাবে এটিকে অন করি তাহলে আর এটি আসবে না। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি ক্লোজ করে দিলাম। আমি মডেল ফাইল অন করলাম, এখান থেকে ফাইল নিউ। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন নাম দিতে হবে। আমি এখানে চাইলে আরেকটি নাম দিতে পারি, T001 দিলাম। ইন্টারপেস করলাম, শীট, নিউ শীট, ডিসপ্লে। তো এবার আমি কিবোর্ড শর্টকাট দেব Ctrl+U। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র নিচে টাইটেল ব্লক এসেছে, সাইজ আছে না, কারণ এটি প্রথমবার। এবার আমাকে F10 বাটনটি প্রেস করতে হবে।
এবার দেখতে পাচ্ছেন সাইজ টেবিলটি চলে এসেছে। এরপর আমাকে নোটপ্যাড থেকে আমাদের ফাইলে থাকা সাইজ টেবিলটি যদি আমার পিসিতে তৈরি করা না থাকে তাহলে তৈরি করে নিতে হবে, বা আপনার পিসিতে যদি না থাকে তাহলে তৈরি করে নিতে হবে। আর যদি থাকে তাহলে আর তৈরি করতে হবে না, জাস্ট F7 থেকে IMP দিয়ে এখানে ক্লিক করবেন। এরপর সাইজ টেবিলকে সিলেকশন করে এভাবে চলে আসবে। এরপর ফাইল এখান থেকে অ্যাক্সেস পাথ করে আমাদেরকে ফোল্ডারটি দেখা দিতে হবে। এরপর এখান থেকে ডাবল কোটেশনে ক্লিক করে ওকে। এরপর প্যারামিটার থেকে আমাদের ইউনিটগুলোকে সিলেকশন করে নেব। এরপর এখান থেকে ফাইল সেভ, আবারও ফাইল সেভ এবং কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন আমি একই ফোল্ডারের মধ্যে দুটি মডেল সেভ করেছি। সুতরাং আমি যদি ওপেন মডেলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন দুটি মডেল কিন্তু চলে এসেছে। যেহেতু আমি একই ফোল্ডারে অ্যাক্সেস পাথ করেছি, এভাবে যতগুলো নতুন নাম দিয়ে একই ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা মডেল নাম দিয়ে সেভ করব, আলাদা আলাদা মডেল তৈরি হবে। তো প্রিয় ড্রপার, এবার আমার মডেলটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। আর যতবার আপনি নতুন কোনো প্যাটার্ন তৈরি করবেন ততবার আপনাকে এই কাজগুলোকে অবশ্যই করে নিতে হবে। তো প্রিয় ড্রপার, এ সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, যে ভিডিওটির নাম হলো লেকচার এক্সট্রা 3 মিনিট। অর্থাৎ আজকের ভিডিওতে যদিও অনেক সময় চলে গেছে, এই কাজটি যখন আপনি শিখবেন তখন এই কাজটুকু করতে আপনাকে হয়তোবা 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে। তো প্রিয় ড্রপার, পার্ট 1 ভিডিওটিকে আজকে আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওতে আমরা যতটুকু শিখলাম এই কাজগুলিকে ট্রাই করুন। 3 থেকে 4 বার এর কাজটিকে সুন্দরভাবে করুন, তাহলে এটি আপনার আয়ত্তে এসে যাবে। তো প্রিয় ড্রপার, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।